ইসলামের মধ্যে কোনো সুদ নাই, তাই আমরা তোমাদের সুদের টাকা ফেরত দিব না। সাকিব পুত্র বলে, না না, তোমাদের কাছে আমরা অনেক বেশি সুদের টাকা পাই, তোমরা আমাদের সুদের টাকা ফেরত দিয়ে দাও। এই সুদের টাকা নিয়ে উভয় গোত্রের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যায়। আপনারা দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে সুদের টাকা নিয়ে মারামারি ঝগড়াঝাটি হয়ে যায়, হয় কি হয় না? উভয় গোত্রের মধ্যে যখন সুদের টাকা নিয়ে যখন দ্বন্দ্ব হয়ে যায়, মক্কার প্রতিনিধি আত্তাব ইবনে উসাইদ আল্লাহ নবীর কাছে চিঠি লিখলেন। আমার দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ, চিঠির মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, সাকিব পুত্র মাখজুমি পুত্রের মধ্যে সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়। দ্বন্দ্ব থেকে নিরসন পাওয়ার জন্য আপনার কাছে চিঠি লিখলাম। আল্লাহ নবীজির কাছে এই মুহূর্তে কোনো আয়াত নাযিল হয় নাই। নবীজি যখন চিঠিটা যখন পড়তে লাগলেন, এই মুহূর্তে সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত নাযিল হয়ে যায়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদাউমা বাকিয়া বিনার রিবা, তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যদি পরিপূর্ণ মুমিন হয়ে যাও, তাহলে তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও। যদি বলি আপনার নাম যদি আবুল বাশার সাহেব হয়ে থাকে, আমি আপনাকে কুরআন শরীফটা দান করব। দেখেন কথাটা বুঝবেন, যদি ওনার নাম যদি আবুল বাশার সাহেব যদি না হয়, আমি কি কুরআন শরীফ দান করব? কথা বলেন, দান করব? আয়াতের মধ্যে যে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও। আমি আপনাদের হাতে ধরে বলি, প্রত্যেকটা কথা আমি দলিল দিয়ে বলি, আমি ওভার কনফিডেন্স দিয়ে বললাম, মুসলমান, আপনারা যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আমরা সুদের বকেয়া ছেড়ে দিব। আর যদি আমরা মুমিন না হই, তাহলে যত মন চাই তত আমরা সুদ খাইব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুমিন হয়ে থাকলে সুদ খাইব, মুমিন না হলে সুদ খাবো। মুমিন যদি হয়ে থাকে আমরা সুদ খাবো না, মুমিন না হলে সুদ যত মন চায় তত খাই। কথাগুলি বুঝাইতে পারলাম? তাহলে এখানে মুমিন কে কে হাত তুলেন তো? আমরা সবাই মুমিন, তাই না? চেষ্টা করে আল্লাহ পাকের দিকে যতটুকু কবুল করে। আপনারা যদি সুদ খেয়ে থাকেন, কুরআনের হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি কিন্তু মুমিন বান্দা হতে পারেন না। কথাগুলি বুঝাতে পারলাম? ভাই, ভুল ত্রুটি মানুষই করে। আওয়ামুন নাস, আওয়ামুন নাস, প্রথম মানুষ আদম নবী, গুনার মাধ্যমে আল্লাহ পাক ভুল করিয়েছেন, বলেন নাই? সুতরাং আমরা মানুষ, ম্যান ইজ মর্টাল, মানুষ মরবে, চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, মানুষ মরবে, সূর্য পূর্ব দিক থেকে উঠবে, চিরন্তন সত্য। তবে কোন এক সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে কিয়ামতের আগে। এজন্য মানুষ মারা যাবে, তাতে কোনো সন্দেহ নাই। মুমিন আমাদের হতে কবরও যেতে হবে মুমিন হয়ে, অন্যথায় কবরটা অন্ধকার হয়ে যাবে। বুঝতে পারলাম? এখন আমরা শুনবো সুদখোরের ভয়াবহতা। বুঝাইতে পারলাম ভাই কি বলছি? সুদখোরের ভয়াবহতা, এক নাম্বার ভয়াবহতা। দেখেন সুদখোরের কত ধরনের ভয়াবহতা, আপনারা শুনলে বুঝবেন এত ভয়াবহতা কিভাবে থাকে। এক নাম্বার ভয়াবহতা, যারা সুদ খায় তাদের আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? মানুষের সরকারের সাথে যুদ্ধ করে পারে না। 70 বছর নামছে এক সরকারের নামে সবাই রাখছে, তা আল্লাহর সাথে কিভাবে যুদ্ধ করে পারবেন? কোন দলিল? সূরা বাকারা 79 নম্বর আয়াত, 279 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলি। আল্লাহ বলে, যদি তোমরা সুদ না খাও, যদি তোমরা সুদ না ছেড়ে দাও, ফাদানু, তাহলে তোমরা জেনে রাখো, বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। বলেন নাউজুবিল্লাহ। আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সুদখোরের হাতের মধ্যে অস্ত্র দিয়ে বলবেন,
তোমরা আমার সাথে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করে নাও, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুদখোরের হাতের মধ্যে অস্ত্র দিয়ে বলবেন, তোমরা আমার সাথে যুদ্ধের ঘোষণা, তোমরা আমার সাথে যুদ্ধ করো। ভাই সম্ভব হবে? আওয়াজ দিয়ে বলেন সম্ভব হবে? 2 নাম্বার সুদের ভয়াবহতা। যারা সুদ খায় তারা দেখবেন দুনিয়ার মধ্যে পাগলের দেশে থাকবে, সুদের টাকার জন্য ছটফট করবে। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে তারা আমার সামনে উপস্থিত হবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। সূরা বাকারা আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাহ বলে যারা সুদ খায়, লা ইয়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস। আল্লাহ বলে তোমাদের মধ্যে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন আমার নিকট সেই ব্যক্তি ন্যায় দাঁড়িয়ে যাবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তো সুদখোরের 2 নাম্বার অপরাধ, সুদখোর পাগলের বেশে আল্লাহর নিকট উপস্থিত হয়ে যায়। আবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদখোরের 2 নাম্বার ভয়াবহতা, সুদখোর পাগলের বেশে আল্লাহর নিকট হাজির হবে। এটা কেন দেখেন কি বলে, যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে হবে, তারা বলতো, মানে সুদখোরেরা বলতো, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই সুদ নাকি ব্যবসার মতো। আওয়াজ দিয়ে বলেন তো সুদ কি ব্যবসার মতো কিনা? মুসলমান তো আল্লাহ বলেন ওয়া হালাল বাইউ বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। যারা বলে সুদ ব্যবসার মতো, দেখেন আয়াতে তাফসীর দ্বারা বোঝা যায় যারা ব্যবসা করে সারা দিন দেখবেন তারা পরিশ্রম করে। আর যারা মাছের ফিশারি করে, একটা মাছ যদি তার ফিশারির মধ্যে মারা যায় তার মাথার মধ্যে টেনশন থাকে। ইমাম সাহেবের কাছে দোয়া চায়, মাঝে মাঝে মানুষের কাছে দোয়া চায়, চাই কি চাই না? মাস শেষে আবার কোন মাসে দেখবেন সুদখোরে আবার ব্যবসায়ীদের মাঝে মাঝে আবার লস হয়ে যায়, আবার কোন মাসে লাভ হয়ে যায়। পক্ষান্তরে যারা সুদ খায় তাদেরকে দেখবেন সারাদিন কোনো কাজ নাই, এই দোকান তো আরেক দোকানের মধ্যে গিয়া তারা চা পান করে আর বিরোধ করে। এবং সমাজের মধ্যে যারা ভালো চলাচল করে ইমানদার মানুষদের নিয়ে সমালোচনা করে। বলেন নাউজুবিল্লাহ। আবার দেখবেন মাস শেষ হওয়ার আগে তার বগলের মধ্যে একটা খাতা নিয়ে যায়, অমুকরা ফোন দিয়ে বলে, তুমি যে আমার কাছ থেকে সুদের টাকাটা নিয়েছিলা, আজকে তো মাস শেষ হয়ে গিয়েছে, আমার টাকাটা ফেরত দিয়ে দাও। এই মাসে যদি টাকাটা তুমি ফেরত না দিতে পারো, সামনের মাসে তার টাকাটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তাদের ধান্দা থাকে একটাই, কোন সময় টাকাটা আমি পেয়ে যাব। তাহলে বলেন তো ব্যবসা এবং সুদ একত্র মিলে যায়? আওয়াজ দিয়ে বলেন মিলে যায়? কোশ্চিন কারণে মিলবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। একটা হাদিসের কিতাব আছে মিশকাত শরীফ, এখানে অনেক আলেমরা আছেন, সব হাদিস তাদের মুখস্থ আছে। এই মিশকাত শরীফের 12 নম্বর অধ্যায় 2700 মানে 2781 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন, তলাবুল কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নবীজি বলেন হালাল রিজিক অন্বেষণ করা ফরজের পরে আরেকটা ফরজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়া ফরজ না নফল? বলেন তো। ফজরের নামাজ পড়া ফরজ। নবীজি বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পর যদি কোনো রিকশাওয়ালা ভাই অথবা সিনজিওয়ালা ভাই যদি আবার রিকশার মধ্যে চলে যায়, নবী বলেন তার ইনকামটা যদি হালাল হয়ে যায়, এই ফজরের নামাজ যেরকম ভাবে ফরজ হয়ে যায়, তার ইনকামটা যদি হালাল হয়ে যায় সেটা ফরজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর হালাল রিজিক তালাশ করা এটা আরেকটা ফরজ হয়ে যায়। কথাগুলো বোঝাতে পারলাম তো? হালাল রিজিকটা আমরা কেন তালাশ করব? এটা আবার
মিশকাত শরীফের 2787 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেন যে দেহ হারাম দ্বারা গঠন করা হয়ে যায় সেই দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। হারাম দ্বারা যদি কোনো দেহ গঠন করা হয় সেই দেহটা